আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে 4.2 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল গোয়াইনঘাট। সিলেট সরকারি মহিলা কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটক ও সীমানা প্রাচীরের উদ্বোধন। বিছানাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান, 15 শ্যালো মেশিন ধ্বংস। অ্যাসিডের মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন বাদী, 7 বছরের জেল। বড়লেখায় স্বেচ্ছাশ্রমে 15 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু, প্রশংসায় ভাসছে যুব সমাজ। সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সংগঠনের সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিয়েছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা, পাশে থাকার প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের। স্পেনের মাদ্রিদে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা ফিতুর 2020, অংশ নেয় 165 দেশের 11,000 প্রতিষ্ঠান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্ক তৈরি হয় জনমনে। আতঙ্কে অনেকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। সোমবার বেলা 1:10:44 সময় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল, এমনটা জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.2। তিনি জানান, ভূমিকম্পটি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় অনুভূত হয়েছে। এই প্রথম সিলেটের গোয়াইনঘাট থেকে ভূমিকম্পের উৎপত্তি হলো। এই উৎপত্তিস্থলের পাশেই রয়েছে ডাউকি ফল্ট। নতুন এই উৎপত্তিস্থল নিয়ে তথ্যানুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাইদ। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ কর্তৃপক্ষকে সাথে নিয়ে ফটকের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর চৌহাট্টা জিন্দাবাজার সড়ক প্রশস্তকরণের সময় সিলেট সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীর ও প্রধান ফটক ভাঙে সিটি কর্পোরেশন। রাস্তা প্রশস্তকরণের কাজ শেষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন করে তৈরি করে দেওয়া হয় সীমানা প্রাচীর ও ফটক। দৃষ্টিনন্দন প্রাচীর ও ফটক নগরবাসীর প্রশংসাও কুড়ায়। সোমবার দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে নবনির্মিত ফটকের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় আগুন দিয়ে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত 15টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শ্যালো মেশিনের পাশাপাশি শ্রমিকদের কয়েকটি তাঁবুও পুড়িয়ে দেওয়া হয়। সে সময় গোয়াইনঘাটের বিছানাকান্দি এলাকা থেকে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। সোমবার দুপুরে এর বিরুদ্ধে অভিযানে নামে টাস্কফোর্স। অভিযানকালে গর্ত করে মাটির নিচ থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত 15টি শ্যালো মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব। সিলেটে অ্যাসিড নিক্ষেপের মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন বাদী নিজেই। অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় আদালত বাদীকে 7 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন। রোববার সিলেটের অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আজিমউদ্দিন ওসমানীনগর উপজেলার জাকিরপুরের মৃত তৈয়ব আলীর ছেলে। আদালত সূত্র জানায়, 2008 সালের 7 মার্চ আজিমউদ্দিন তার মেয়ে পারভিন আক্তার সুজিনাকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে একই গ্রামের আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ তদন্তে নেমে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের কোনো সত্যতা পায়নি। তদন্তে বের হয়ে আসে পূর্ববিরোধের জের ধরে আব্দুর রাজ্জাককে হয়রানি করতে আজিম নিজেই এ ঘটনা সাজিয়েছেন। পরে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত আব্দুর রাজ্জাককে অব্যাহতি দিয়ে বাদী আজিমউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন জানান। আদালত অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এম সফিউজ্জামানও তদন্ত করে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা না পেয়ে বাদী আজিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে সুপারিশ করেন। এরপর 2010 সালের 14 ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহনলাল তালুকদার ওসমানীনগর থানায় আজিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত আজিমউদ্দিনকে অভিযুক্ত করে রায় প্রদান করেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে 15 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। রাস্তার জন্য ব্যক্তি মালিকানাধীন জায়গা ছেড়ে দেওয়ার পাশাপাশি স্বেচ্ছাশ্রমে রাস্তার কাজে অংশ নিয়েছেন এলাকার লোকজন। জনস্বার্থে এলাকাবাসীর এই মহতী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে পুরো উপজেলায়। স্থানীয় সমস্যা সমাধানে সবাই এগিয়ে আসলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেছেন অনেকে।
এলাকার লোকজন জানান, বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গলাসাঙ্গন গ্রামের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি বড়লেখা কুলাউড়া আঞ্চলিক মহাসড়ক সহ উপজেলার অন্তত ৫টি গ্রামীণ রাস্তার সঙ্গে মিশেছে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশাপাশি বড়লেখা সদর, চান্দগ্রাম, দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর এবং পাশের বিয়ানীবাজার উপজেলার সহ প্রায় ১০,০০০ মানুষ যাতায়াত করেন। রাস্তাটি পাকা হলেও অনেকটা সরু এবং ঝোপঝাড়ে ঘেরা। স্থানে স্থানে রয়েছে বিপজ্জনক মোড়। এ কারণে পাশাপাশি দুটি গাড়ি চলাচল করতে মারাত্মক বেগ পেতে হয়, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ জনভোগান্তি লাঘব করতে মাসখানেক আগে স্থানীয় কয়েকজন যুবক রাস্তাটি প্রশস্তের উদ্যোগ নেন। বিষয়টি তারা এলাকার মানুষকে জানান। এতে এগিয়ে আসেন এলাকার লোকজন ও স্থানীয় প্রতিনিধি। এরপর পরিকল্পনা অনুযায়ী রাস্তাটি প্রশস্ত করতে শুরু করা হয়। সিলেটে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট। সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। টুর্নামেন্টে সিলেট বিভাগের 4 জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। সংগঠনের সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবছর প্রদান করা হয় এই শিক্ষাবৃত্তি। সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ইমজার এমন মহতী উদ্যোগের সাথে আগামীতেও তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ইমজা সদস্যদের সন্তানদের মেধা বিকাশে সবসময় পাশে আছে সিটি কর্পোরেশন। মেধা শিশুরা যাতে রাষ্ট্রের আগামী দিনের সুনাগরিক হয়ে উঠতে পারে, এজন্য তাদের সহায়তা দেওয়া হবে। প্রতি বছর ইমজা সদস্যদের শিক্ষাবৃত্তির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর আহমদ চৌধুরী। এখন শুনুন প্রবাসের খবর। স্পেনের মাদ্রিদে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা ফিতুর 2020। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া 5 দিনের এই মেলায় বিশ্বের 165টি দেশের 11,040টি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফেরিয়া দে মাদ্রিদ নামক আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত এ মেলায় এবার প্রায় 2.5 লাখ দর্শনার্থী এসেছিলেন, যা এই মেলার গত 40 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের কাছে নিজেদের দেশের শিল্প সংস্কৃতির পাশাপাশি পর্যটন স্থানগুলোকে পরিচয় করিয়ে দিতে মেলার প্রতিটি স্টল সাজানো হয় দৃষ্টিনন্দনভাবে। অনেক দেশের প্যাভিলিয়নের সামনে নিজস্ব সংস্কৃতির পোশাক পরিধান করে নৃত্য ও গান পরিবেশন করতেও দেখা গেছে। মেলায় কাতার এয়ারলাইন্স ও ইবেরিয়া এয়ারলাইন্স তাদের নিত্য নতুন সেবা দর্শনার্থীদের সামনে তুলে ধরে। স্পেনের রেলজন রেনফের দর্শনার্থীর জন্য দেয় নানান অফার। ফিতুর 2020 নামের এই মেলায় প্রতিদিনই ছিল বিভিন্ন বিষয়ের উপর সেমিনার। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এ মেলায় অংশ নিলেও বাংলাদেশের ছিল না অংশগ্রহণ। গত 40 বছরের মধ্যে বাংলাদেশ মাত্র 4 বার অংশ নিয়েছিল এ মেলায়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।